কিছুই কিনিনি এখন তো খাওয়া চালে এখন জামা কাপড় কেন কিনছে। এখন বেশি সবার ঈদ, এখন তার আগে জামা কাপড় কিনিয়ে পাঠিয়ে দেওয়া কথা, কিন্তু বাবা আমি এখনও দিতে পারি নাই। আমার মতো মানুষ এখানে কেন দিয়ে যদি ইয়ে করি তাও কেউ দেখবো না। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর, মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তবে সমাজের উচ্চবিত্ত পর্যায়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ঈদের আনন্দটা সবসময় পরিলক্ষিত হয়। তবে যারা নিম্নবিত্ত রয়েছেন, বিশেষ করে এই যুগে এসেও অটো চালিত যা রিক্সা রয়েছে তাদের সাথে সমানভাবে রাস্তায় লড়াই করছেন যারা প্যাডেল চালিত রিক্সা চালক যারা রয়েছেন, তাদের ঈদ এবছর কেমন কাটছে সেটি জানার চেষ্টা করব এই প্রতিবেদন থেকে। সঙ্গে আছি আমি শাহরিয়ার জামিল। ঈদে বাড়ি যাওয়া তো কথা, কালকে আসছি, কিন্তু এখন যাওয়ার কথা, এখন আসছি আমি জামা কাপড় এসে চলে মার্কেট করার কথা। কালকে কামাই করছি, ভাত গাড়ি দিয়ে 500 টাকা জমাইছি, আজকে যাব 300 টাকা মারছি। মানে এখন মার্কেট করার জন্য আসছি, মা বাবার জন্যে, বউ বাচ্চার জন্য মার্কেট করার জন্য আসছি, গেলে সবার গেছি নিমো, কিন্তু এখনও পাইতেছি না। মানে অটো রিক্সার জন্যে ভাড়া পাইতেছি না। অটো রিক্সা যদি একটু বন্ধ হইলে তাহলে অবশ্যই বাংলা গাড়ির লোক উঠিলে, না একটাও পাই নাই বাবা, এখনও একজন করে জামা কাপড় কিনতে পারি নাই। এই আশায় নিয়ে আসছি আমি পরশুদিন গাড়িতে উঠছি, কালি সকালে নামছি। এখন বেশি সবার ঈদ, এখন তার আগে জামা কাপড় কিনিয়ে পাঠিয়ে দেওয়া কথা, কিন্তু বাবা আমি এখনও দিতে পারি নাই। আব্বাকেও দিতে পারি নাই, আমার মাকেও দিতে পারি নাই, বউ বাচ্চাকেও দিতে পারি নাই। কিন্তু আমরা রিক্সা চলে যাই, আমি রিক্সায় চলে যাই, মেয়ের বিয়ে দিলাম একটা লোন তুলিয়ে, বিয়ে দিলাম 2 লাখ টাকা দিয়ে, মেয়ের যৌতুক দিয়ে। আমার তো কুড়িগ্রামের রংপুরে যৌতুক ছাড়া কোনো কথা নেই, যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগে। তো এইটাই আরও একটা মেয়ে আছে, 17 বছর বয়স চলছে, সামনে মনে করো ওখানে বিয়ে আলাপ চলতেছে, কিন্তু এখনও দিতে পারবো না। এখন টাকা পয়সা নাই, এখন লোন মনে করো কিস্তি আজকে একটা দিলাম, 3,300 টাকা দিলাম একটা, দেওয়ার পরে এখন এই এই 3-4 দিন ইস্কে চলে মনে করো যা পাই কাপড় জামা পরার জন্যে, এইটাই। আজই না পাইতে তো কোনো উপায় নেই। আসছি মেলা কয়েক বছর আসছি, 8-10 বছর আগে যাবো, পয়সা করে এখানে বসে পারিনি, বাড়ার অবস্থা খুবই খারাপ। রিক্সা উঠতে চায় না, ওই অটো তুলতে চায়, সব রিক্সা উঠতে চায় না, সমস্যা হচ্ছে যাবে। সকালবেলা ট্রেন, সন্ধ্যে আপনি যেতবেলা চালাই পাবে। আমার 2 ছেলে 2 মেয়ে, আর ঘরে বাড়ি 2 জন, কিছুই কিনিনি এখন পর্যন্ত। খাওয়া চালে এখন জামা কাপড় কেন কিনছে, চায়া কী করবি, দেখতেছে যে অবস্থা খুব খারাপ, চায় তো কোনো লাভ নেই আছে। আর এই সরকার যারা বড় লোক তারাই সব কাটমাট দিবিনি, এই তো, তাছাড়া তো আমার তো দিবি না, আমার তো সহি করতেছে না। 60টা ওটা 10 টাকা করেও নিয়ে চলে যায়, ওইটা কোনো সমস্যা নেই। না ওইটা কষ্ট নেই, ওইটা খালি দৌড়ে রাখা যায় এরকম। আমার তার দৌড়ে রাখা যায়, আমাদের নিয়ে নীল খেতে নিয়ে 30 টাকা দেয়, আবার 20 টাকাও দেয়, আবার কেউ দমক দিন আগেও যায়। তাই বেটা এত বাড়া হলে কি দেখি, এই তো দেশের অবস্থা। যতদিন জীবনের পেটে তো খাওয়া লাগবে, পেট তো সবারই আছে। কষ্ট তো হই ভাই, আমরা রোজা করি না, সত্যি কথা বলতে। উপরে আল্লাহর কাছে না ধরে, মানুষের কাছে ধরে লাভ নাই, রোজা করি না। সারাদিনে 400-500 কাম করা না। এই গাড়িগুলো, অটো গাড়িগুলো ভাড়া মনে করেন 100 টাকা ভাড়া, 50 টাকা দিলে দেখা। আমার গাড়ির মধ্যে তো এরকম রাত মারা, 500-700 টাকা কামাই করে ভাই, খুব পরিশ্রম হয়। ঈদের দিন মনে করে যে মাইয়া ফুলা আছে নেদাম নারায়ণগঞ্জ যাই, সবাই খানে আমরা ভাই গরিব মানুষ, কী দাবি করবো, কী দাবি মানুষ পূরণ করবো, আমারও কথাটা বোঝান। আমার মতো মানুষ এখানে কেন দিয়ে যদি ইয়ে করি তাও কেউ দেখবো না।